الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر السبع الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. قابل الصدر احترام حضرات علماء الكرام আজিজ তালাবান ধর্মপ্রাণ ধর্মবীর ও সর্বস্তরের সম্মানিত মুসলিম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর দয়া কৃপা অনুকম্পা ও কৃপণ বাণী বর্ষণ করেছেন। সরস্বতীতে আমরা তার মহান ঘরে হাজির দিবার তৌফিক লাভ করতে পেরেছি, ধন্য হয়েছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন সর্বপ্রথম মানুষ বানিয়ে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা 3 সপ্তাহ আগে তেলাওয়াত করেছিলাম, 2 সপ্তাহ আগে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে বনি আদমকে আদম সন্তানকে সম্মানিত করেছি, সম্মানিত বানিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে তাদেরকে আরোহণ করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি উত্তম পবিত্র ভালো জিনিস দিয়ে রিজিক দিয়েছি। এবং তাদেরকে মর্যাদা দিয়েছি। আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমি যা কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশ সৃষ্টির তুলনায় তাকে মর্যাদা দিয়েছি, তাদেরকে সম্মান করেছি। আলোচনা চলছিল কাররামনা এবং আকরামনা, দুটোর অর্থই সম্মানিত করা, সম্মান দেয়া, কিন্তু দুটোর ভিতরে পার্থক্য আছে। এখন না, যখন বলবো নিয়োগ বক্স গুলো এখন চলবে না, নিয়োগ বক্স চলবার বিশেষ সময় আছে। যখন বলবো ইনশাআল্লাহ তখন নিয়োগ বক্স গুলো আমরা চালাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন যেখানে আছে সামনে যদি চলে এসে থাকে, যেখানে আছে ওখানে বন্ধ করে দেব। যেমন নাকি আনজালনা এবং নাযালনা, দুটোর অর্থই অবতীর্ণ করা, নাযিল করা। তো দুই নাযিলের ভিতরে পার্থক্য আছে। শুনতাম না। আনজালনা মানে আমি অবতীর্ণ করেছি একবারে, নাযালনা মানে আমি অবতীর্ণ করেছি ধাপে ধাপে। ঠিক তদ্রূপ আকরামনা মানে আমি সম্মান দিয়েছি একবারে। কাররামনা মানে আমি সম্মান দিয়েছি ধাপে ধাপে, স্তরে স্তরে, একবারে নয়। মেরে মুহতারাম দোস্ত, এজন্য একবারে কোরআন অবতীর্ণ হয়েছিল লাইলাতুল কদরে, কদরের রজনীতে। সর্বপ্রথম যখন আল্লাহ কোরআন অবতীর্ণ করেন, লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহর যে ঘর আছে বাইতুল ইজ্জত, সেখানে নাযিল করেন একবারে।
সময়টা ছিল লাইলাতুল কদর। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনারা সূরাতুল কদর পড়ে থাকেন, জানেন, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি, ফি লাইলাতুল কদর, এটিকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে, লাইলাতুল কদরে। এখানে যেহেতু একবারে অবতীর্ণ করেছেন, শব্দ ব্যবহার করেছেন আনজালনাহু, কিন্তু ধাপে ধাপে নবীর কাছে 23 বছরের নবুয়তের জীবনে অল্প অল্প করে একটু একটু করে যে অবতীর্ণ করেছেন, সেটার জন্য আনজালনা শব্দ ব্যবহার করেননি, নাযালনা ব্যবহার করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই এই স্মরণিকা, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি এর সংরক্ষণকারী, আমি এর হেফাজত করব। তো এখানে দুনিয়ার আসমান থেকে যে একটু একটু করে সময়ে সময়ে ধাপে ধাপে অল্প অল্প করে যেটা নাযিল হয়েছে নবীদের কাছে, সেখানে শব্দটা ব্যবহার করেছেন নাযাল, ধাপে ধাপে। ঠিক তেমনি ভাবে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লাকাদ কাররামনা বনী আদম, নিশ্চয়ই আমি বনী আদমকে সম্মানিত করেছি। শব্দ বুঝে থাকলে বলেন, একবারে না ধাপে ধাপে, বিভিন্ন স্তর শ্রেণী বিন্যাস করে দিয়েছে। যে যে শ্রেণীতে উঠবে সে সে স্তরের মর্যাদা পাবে, যে যে স্তরে উঠবে সে সে স্তরের সম্মান পাবে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনিও সচিবালয়ের কর্মকর্তা, আবার ফুল সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারি, উনিও সচিবালয়ের কর্তা। একই সচিবালয়ে উভয়ই বসে, কিন্তু উভয়ের গ্রেড মর্যাদা সমান না পার্থক্য আছে। ধাপে 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 প্রমোশন হতে থাকে। সর্বপ্রথম প্রমোশন, সম্মান মানুষকে যেটা দেওয়া হয়েছে, সেটা হলো হযরত আদম আলাইহিস সালামের পৌরুষে তার জন্ম দেওয়া, তাকে প্রস্তুত করা, আদমের কাঠামোতে, আদমের অবয়বে, আদমের স্ট্রাকচার দিয়ে তাকে, আদমের আদলে তাকে তৈরি করা। এটাই হলো সর্বপ্রথম সম্মান বলি আদমের। তার কাছে ঈমান থাক চাই না থাক, সেই ইমানদার হোক চাই বেঈমান হোক, চাই নাস্তিক হোক চাই আস্তিক হোক, ফিরাউন হোক, নমরুদ হোক, হামান হোক, আবু জেহেল হোক, আবু লাহাব হোক, আবু বকর হোক, ওমর হোক, ওসমান হোক, আলী হোক, যেই হোক না কেন, আদম আলাইহিস সালামের কাঠামোতে তৈরি করবার কারণে প্রথম সম্মান তাকে দেওয়া হয়েছে। কারণ এই যে কাঠামোটা, এই আদলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচেয়ে সুন্দর কাঠামো আর আদল বলে আখ্যায়িত করেছেন। এর চেয়ে সুন্দর আদল আর স্ট্রাকচার অন্য কোন সৃষ্টির নাই, এই ঘোষণা আল্লাহর নিজে। সব কিছুর স্রষ্টা তিনি। আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, তারকারাজি, গ্যালাক্সি, আর আমাদের সাগর, পাহাড়, নদী, নালা থেকে শুরু করে যা কিছু আছে, সব কিছুকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন আল্লাহ। সমস্ত প্রাণীকে তৈরি করেছেন আল্লাহ। কিন্তু নিজেই বলছেন যে সবচেয়ে সুন্দর আদল আর কাঠামো যেটা আমি বানিয়েছি সেটা আদমের। এর চেয়ে সুন্দর কাঠামো আল্লাহ তাআলা, এর চেয়ে সুন্দর কাঠামো আর বানাবেন, সবচেয়ে সুন্দর কাঠামো। এবং এই কথাটা বলতে গিয়ে কতগুলো বস্তুর কসম খেয়েছেন আল্লাহ তাআলা। শুধুমাত্র বলে দিলেই হতো যে আমি সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছি, এতটুকু বললেই হতো। আল্লাহ বলেছেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু দরকার নেই। তাও আল্লাহ যদি নবীজির মুখ দিয়ে বলিয়ে দিতেন, কোরআন অবতীর্ণ না করে, তাও যথেষ্ট ছিল।
কোরআনের ভিতরে অবতীর্ণ করে দিলে সেটার গুরুত্ব কত বেশি বেড়ে যায়। তারপরে আবার আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই চার বস্তুর কসম খেয়ে তারপর বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে উত্তম সুন্দর কাঠামো আর আদর দিয়ে। এই ঘোষণা আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে কিছু আছে যারা কখনো মাথা উপরে উঠাতেই পারে, যাদের মাথা জমিনে পড়ে থাকে। সরীসৃপ জাতীয় যত প্রাণী আছে, টিকটিকি, গিরগিটি, আঞ্জিলা, গুইসা, তাদের জাতে আমজাদ, তাদের সবচেয়ে বড় মুরব্বী, কুমির, যাই বলেন না কেন, এই সবগুলোর মাথা মাটিতে থাকে, নিচে থাকে। কদাচিৎ কখনো উঁচু হলে আবার বেড়ে যায়। কেঁচো, সাপ, মাথা নিচে, কখনো মাথা উঠে আবার বেড়ে যায়, সারাক্ষণ উঠে থাকে না। ওভাবে বানানো হয়েছে, মাথা মাটিতে, পেটের উপর ভর করে হাঁটে। فمنهم من يمشي على بطنه, কিছু প্রাণীকে আমি তৈরি করেছি, আমার কিছু সৃষ্টিকে আমি তৈরি করেছি যে তারা হাঁটে তাদের পেটের উপর, কিসের উপর হাঁটে? পেটের উপর ভর করে হাঁটে। আল্লাহ নিজেই বলেন ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع, মাঝখানেটা পরে বলে। কিছু প্রাণীকে তৈরি করেছেন তারা চার পায়ে হাঁটে। যারা চার পায়ে হাঁটে তাদের মাথা সবসময় রুকুর মতো থাকে, তাদের পিঠ বরাবর থাকে। হুজুর জিরাফ তো এরকম উপরে দিয়ে থাকে, গলা অনেক উপরে। এক্সেপশন, এটা হতে পারে না, আল্লাহ এটা দেখিয়েছে যে আমার ক্ষমতা নাই এমন না, আমি পারি সবগুলোর মাথা যায় বা পিঠ বরাবরই করতে হবে না, আমি ব্যতিক্রম করতে পারি, এটা ব্যতিক্রম দেখাচ্ছে। কিন্তু জেনারেলি মাথা বরাবর, পিঠ বরাবর, রুকুর মতো। ومنهم من يمشي على أربع, এই চতুষ্পদ যেগুলো আছে ভিতরে বাঘ, সিংহ, ভাল্লুক, চাল্লুক আছে সব। ومنهم من يمشي على رجلين, দুই নম্বরে এটাকে বলেছে। আবার যাদেরকে তৈরি করেছি তাদের মধ্যে কেউ কেউ আছে দুই পায়ে হাঁটে। যত পাখি আছে, পক্ষীকুল, সব পায়ে পায়ে হাঁটে, উঠতে পারুক চাই না পারুক। মুরগি, হাঁস, এগুলো সব এই পাখি জাতি, দুই পায়ে বানিয়েছে। ও বনি আদম, তোমাদেরকেও দুই পায়ে বানিয়েছে। কিন্তু বলো তো দেখি, তোমাদের দুই পা তাদের দুই পাকে একরকম? তাদেরকে দুই পায়ে বানিয়েছে ঠিক, কিন্তু খেতে হলে মাথাটা মাটিতে লাগাতেই হবে। খাবে, খেতে হলে মাথাটাকে মাটিতে আনতে হবে, পায়ের লেভেলে আনতে হবে, তারপরে খেতে হবে। মুরগি, হাঁস ইত্যাদি যা কিছু আছে, পাখিটাকে ঈগল, পাখিদের রাজা, তাকেও খেতে হলে তার ঠ্যাঙের ভিতরে চাপ দিয়ে ধরে ওখান থেকে মুখ দিয়ে উপরে টেনে টেনে খাবে। খেতে হলে মুখ মাটিতে নেওয়া লাগে, এমনি আসবে না। মাথা উঁচু করে বানিয়ে দিলেন বনি আদমকে, আদম সন্তান, তার মাথা সবসময় উঁচু। এমন আকৃতিতে বানালেন তার মাথা সবসময় উঁচু, উপরে মাথা দিয়ে রেখেছেন। গরিলার তো মাথা উপরে, গরিলার মাথা উপরে। সার্বিক বিবেচনা করতে হবে তো শরীরে যে বরকতগুলো আছে, লোম, চেহারার যে আদর আর কাটিং, 10 কোটি টাকা দিলেও এক রাতের জন্য নেই করবেন তো। কেমন বিপত্তিমতা, ওটাও দেখিয়েছেন। তোমাকে ওরকম বানাতে পারতাম, বানাই। তোমাকে আমার প্রিয় আদমের আকৃতিতে বানিয়েছি, ও মানুষ। অতএব আদমের স্বভাবটা অর্জন করো।
মানুষকে বানালেন এমন ভাবে মাথা সবসময় উপরে, ইভেন যখন সে ঘুমায়, যখন সে শোয়, যখন তার মাথা নিচে নামিয়ে সে শরীরের লেভেল একসাথে শোয়, তখনও তাকে এমন একটা ন্যাচারাল স্বভাব দিয়ে রেখেছেন, শরীরের চেয়ে মাথাটাকে একটু উঁচু করে না রাখলে, বালিশ টালিশ কিছু দিয়ে একটু উঁচু না করলে স্বস্তির ঘুম হয় না, ভালো লাগে না, তখনও মাথা উঁচু। যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আমাকে আপনাকে এমন মর্যাদা দিলেন যে মাথা সবসময় উঁচু, সবসময় উপরে, শির উন্নত। এই শির যদি নত হয় তো শুধু যিনি বানিয়েছেন তার সামনেই নত হবে, আরো জন্ম। যে আল্লাহ আমাদেরকে সবসময় মাথা উঁচু করে দিলেন, সে আল্লাহর সামনে দৈনিক মাত্র 5টা বারের জন্য মাথাটাকে তার কুদরতি চরণ তলে লাগিয়ে দেওয়া, এই এতটুকু কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে না পারি তাহলে আমার মতো অকৃতজ্ঞ আর কে হবে? এজন্য নিয়ত করি, আগে যদি নামাজ ছেড়েও থাকি, যে আল্লাহ আমার মাথা উঁচু করে দিয়েছেন, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, 5 বার তার সামনে আমি আমার মাথাকে নত করবই করবো ইনশাআল্লাহ। ওটা সৃষ্টিকুলের ভিতরে সম্মান আছে। যত সৃষ্টি তৈরি করেছেন, কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেননি। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। খালাকাল্লাহু বিয়াদিহি, নিজের হাতে বানিয়েছেন। এজন্য যেটাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি মায়াবী ছোঁয়া দিয়ে তৈরি করেছেন, সেটার চেয়ে সুন্দর সৃষ্টি দুনিয়াতে আর কোথায় গেল? আল্লাহ বলেন তিনের কসম, তুমুরের মধ্যে দেখতে একটা ফল, ওয়াজাইতুন, শপথ জাইতুনে, ওয়াতুর সিনিন, শপথ তুরে সাইনা, ওয়া হাযাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ নগরী মক্কা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছি। এই অবয়বে তৈরি করার কারণে তার জন্য কিছু মর্যাদা লিখে দেওয়া হয়েছে। সে আল্লাহর বাধ্য হোক চাই অবাধ্য হোক, সেই ইমানদার হোক চাই বেঈমান হোক, আদমের আকৃতিতে তৈরি হয়েছে। অতএব কোন অন্যায়ের কারণে তাকে হত্যা করার যদি ফয়সালা হয়, হত্যা করার পরেও তার চেহারা বিকৃত করা যাবে না, নাক কেটে ফেলা, চোখ উপড়ে ফেলা, কান কেটে ফেলা, মুখ কেটে ফেলা, যেন তার চেহারা বিকৃত হয়ে যায়। কোন জঘন্য অন্যায়ের কারণে যদি তার শাস্তি মৃত্যুদণ্ড হয়, ইসলামের দৃষ্টিতে মৃত্যুদণ্ড হলেও তারপরও তার চেহারা বিকৃত করা যাবে না, মুসলা করা যাবে না। তবে আখির জামার কাছে আল্লাহ তাআলা এই বিধান নাযিল করে দিয়েছেন। ইসলামের শুরু যুগে মানুষরা মুসলা করত, যুদ্ধের ভিতরে যেমন প্রতিশোধ নিতে গিয়ে করত মানুষ, কিন্তু আল্লাহ তাআলা নবীজির কাছে বিধান পাঠিয়ে দিয়েছেন, চেহারা বিকৃত করা যাবে না। মারা গিয়েছে, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা যাবে না, এটা তার সম্মান। কেন? আদমের আকৃতিতে তৈরি করেছে, এটা তার সম্মান। ইভেন ইসলামের দৃষ্টিতে হত্যাযোগ্য কোন অপরাধ করা ছাড়া তাকে হত্যাও করা যাবে না, সে কাফের হলেও। ইসলামের দৃষ্টিতে হত্যাযোগ্য অপরাধ ছাড়া তাকে হত্যা করা যাবে না। মুসলমানকে হত্যা করা তো বহু পরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় বড় 7টা গুনাহের কথা বলেছেন, যেগুলো এক একটা গুনাহ মানুষের সারা জীবনের সমস্ত ইবাদতকে ধ্বংস করে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট। একটা গুনাহ এত ভারী, এত ওজনদার হবে একটা গুনাহ। এই 7টা গুনাহের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, 3 নম্বরে বলেছেন ওয়াকাতুন নাফস, কোন
মানুষকে হত্যা করা। শরীয়ত অনুমতি দেয় নাই এমন ব্যক্তিকে হত্যা করা, সে মুসলমান হোক আর মুসলিম হোক। মানবাধিকারের কথা যারা বলে আর গরিব চায়, ফিলিস্তিনে তারা ছোট ছোট শিশুদেরকে নিজেদের তাকত আর শক্তিমত্তা পৃথিবীতে বিস্তার করার জন্য হত্যা করছে দিনের পর দিন, তাদের চোখে লাগে না। শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, কিছু আসে যায় না তাদের। এক চক্র ফিলিস্তিনি হত্যা যজ্ঞে মেতে আছে, আর এক চক্র কাশ্মীরের ভিতরে হত্যা যজ্ঞে মেতে আছে। দুই চক্রের কোনটার সাথে আমাদের খাতির মহব্বত ভালোবাসা কিভাবে হয়? কোনটার সাথে তো মহব্বত করার মতো সুযোগই নেই। এটা হত্যা করে না কেন? আইনি স্বার্থ বাস্তবায়ন করতে হবে। আর একজন মানুষকে হত্যা করা আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীকে হত্যা করা, গোটা মানব জাতিকে হত্যা করা। ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। যে হত্যা করলো একজন মানুষকে, এমন মানুষকে হত্যা করলো যে আরেকজনকে হত্যা করার দায়ে দণ্ডিত নয়, অথবা ইসলামের দৃষ্টিতে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার দায়ে দণ্ডিত নয়। ফাসাদ আবার স্তর বিন্যাস আছে, সব রকমের ফাসাদে হত্যার অনুমতি নাই। কোনটা সেটা শরীয়ত বিশেষজ্ঞ যারা জানেন, কোরআন সুন্নাহ বিশেষজ্ঞরা জানেন। ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ তাআলা বলেন একজন মানুষকে সে হত্যা করে নাই, একজনকে হত্যা করে নাই, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, গোটা মানব জাতিকে হত্যা করে, একজনকে হত্যা করে। ওয়ামান আহইয়াহা, আর যে একটি প্রাণকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে একটি প্রাণকে বাঁচায় নাই ছিনতাইকারীর কবল থেকে, পশুদের হাত থেকে একজন মানুষকে সে বাঁচিয়ে ফেলেছে, উদ্ধার করেছে। যে একজন মানুষকে বাঁচায় নেয়, সে তো গোটা মানব জাতিকে বাঁচিয়েছে। কিয়ামতের দিন তার এই কাজটার সওয়াব যখন প্রদান করা হবে, গোটা মানব জাতিকে বাঁচালে যে সওয়াব হবে সেই সওয়াবটাকে দেওয়া হবে। সাধারণ জিনিস না, একজন মানুষকে বাঁচানো। আর যদি সে লোক ইমানদার হয়, মুসলমান হয়, যাকে হত্যা করা হচ্ছে সে যদি মুসলমান হয়, তাহলে তো গোটা পৃথিবীর জলবায়ু ভেতরে ধ্বংসাত্মক পরিবর্তন সে সাধন করবে। একজন ইমানদারকে হত্যা করার কারণে গোটা পৃথিবীর জলবায়ুর উপরে ভয়ঙ্কর রকমের বিরূপ প্রভাব পড়ে। সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের দুই সন্তান হাবিল আর কাবিল, দুজনই সন্তান। অনেক সন্তানের ভিতরে দুই সন্তানের ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন এবং নবীজিকে বলেছেন, উতলু আলাইহিম নাবাআ আদম বিল হক, নবী আপনি আদমের দুই বেটার ঘটনা ঠিকভাবে তাদেরকে একটু বর্ণনা করে শুনিয়ে দেন, তো তেলাওয়াত করে শোনান। তাহলে বোঝা গেল এই ঘটনাটা কত গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করছেন আপনি আদমের ওই দুই বেটার ঘটনা, দুই ছেলের ঘটনা শুনিয়ে দেন, সবাইকে তেলাওয়াত করে শুনিয়ে দেন বিল হক, ঠিকভাবে একদম যেমন আছে তেমন শোনান। কি ঘটনা ছিল? ঘটনার সূত্রপাত ছিল দুই ভাই হাবিল আর কাবিল। হাবিল বয়সে ছোট, কাবিল বয়সে বড়। আপনারা জানেন আপন ভাই বোনের মধ্যে তো বিয়ে হয় না, ভাই আপন ভাই বোনের বিয়ে হলে এটা বিয়ে হয় না, অন্য কিছু সহজে বুঝেন, এটা তো বিয়ে হয় না। কোন ধর্মেই আপন ভাই আপন বোনকে বিয়ে করতে পারে না। সে ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম হোক, চাই ইহুদি ধর্ম হোক, যেই ধর্মই হোক, কোন ধর্মেই নেই ভাই বোনে, আপন ভাই বোনের বিয়ে হয় না।
এখন পৃথিবীতে সর্বপ্রথম মানুষ আসলেন দুইজন, হযরত আদম, হযরত হাওয়া। এনাদের যে সন্তানরা হবে, ওনাদের ঔরসে সরাসরি যে বাচ্চা হবে এই দুইজন থেকে, তারা সব আপন ভাই বোন না? তো আপন ভাই বোনে কি বিয়ে হয়? যদি আপন ভাই বোনের বিয়ে না হয়, তাহলে আমরা দুনিয়াতে আসবো কেন? আল্লাহ তাআলা শুধু আদম আলাইহিস সালামের সরাসরি ছেলে মেয়ে যারা হবে তাদের মধ্যে একটা সিস্টেম চালু করলেন, বড় অদ্ভুত সিস্টেম। সেটা হলো আম্মা জান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক একবারে দুটো করে বাচ্চা প্রসব করতেন। আল্লাহ তাআলা জমজ বাচ্চা দিতেন এক একবারে, একটা ছেলে একটা মেয়ে। যে ছেলে আর মেয়ে একসাথে জন্মগ্রহণ করেছে তাদের ব্যাপারে বিধান করে দেওয়া হয়েছে যে এই দুইজন বিয়ে করতে পারবে না। এক পেটের ছেলে আরেক পেটের মেয়েকে, এক পেটের মেয়ে আরেক পেটের ছেলের সাথে এভাবে কি হবে? বিয়ে হবে। কিছুটা হলেও যেন পার্থক্য হয়। আল্লাহ তাআলা শুধু আদম আলাইহিস সালামের সরাসরি সন্তানদের জন্য এই বিধানটা দিলেন, এবং একসাথে দুটো করে বাচ্চা হতো। আমাদের হাবিলের সাথে যে মেয়ে হয়েছে তার সাথে তো আর হাবিলের বিয়ে হবে না, আর কাবিলের সাথে যে বোন হয়েছে কাবিলের, তার সাথে তো আর কাবিলের বিয়ে হবে না। হযরত আদম আলাইহিস সালাম বিয়ে নির্ধারণ করলেন, ঠিক করলেন, কাবিলের সাথে ঠিক করলেন হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে তা, আর হাবিলের সাথে ঠিক করলেন কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে তা। ঘটনা চক্রে হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, যে বোন হয়েছে, তার তুলনায় কাবিলের সাথে যে বোন হয়েছে সে তুলনামূলকভাবে একটু অধিক সুন্দরী ছিল। পৃথিবীর সর্বপ্রথম ফিতনা শুরু হয় কোন জায়গা থেকে দেখেন? তো কাবিলের সাথে যে বোন হয়েছে সে অধিক সুন্দরী। বিয়ে ঠিক হয়েছে কার সাথে? হাবিলের সাথে। কাবিল বলে আমি মানি না, আমি এটা বিয়ে করবো, এগুলো আপনার বানানো না। আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য আপনি সুন্দরীটা তারা দিচ্ছেন, আমার আপনি মোটামুটি একটা অর্ডিনারি দিয়ে দিচ্ছেন। আদম আলাইহিস সালাম বলেন, পাগলের মতো কথা বলবো, আমি জিনিস থেকে কোনো কিছু করি, আমি তো আল্লাহ যা বলেন তাই। আল্লাহ কই বলছে, আমি তো দেখিনি শুনে, মানে মাথা নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম যে বিয়ে দিচ্ছেন না, এদের ভিতরে গন্ডগোল চলছে। একটা পর্যায়ে আদম আলাইহিস সালাম বলেন, কিভাবে বললে বিশ্বাস করবা যে আল্লাহর বিধান এটা, আমার বিধান না, আল্লাহর বিধান? তো সেই দেশ থেকে বললো যে একটা কাজ করি, তাহলে আমরা দুইজন মিলে কোরবানি দিব, আমিও কোরবানি দিব, হাবিলও কোরবানি দিব। হাবিলের যে সিদ্ধান্ত আপনি দিয়েছেন হাবিল সেটা মেনেছে, আর আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন ওটা আমি মানি নাই। এখন আল্লাহ কোনটার উপরে খুশি সেটা ফয়সালা হয়ে যাবে, দুইজন কোরবানি দিব। ফয়সালা কিভাবে হবে? ওই যুগ ছিল ফুলের যুগ, বড় সুন্দর যুগ, মানুষের ভিতরে পেঁয়াজ গোল ছোটা বাটা কিছু ছিল না। আল্লাহ তাআলা প্রত্যেকের কোরবানি যার চারটা কবুল হতো তার তারটা আকাশ থেকে আগুন পাঠাইতেন, তার কোরবানি নিয়ে যেতেন। মানে প্রত্যেকেই কোরবানি দিয়েছে, যে মানুষ কোরবানি দিত, সবাই আমরা যেমন দিই তারাও দিত। তো কোরবানি দিলে অবশ্য তাদের কোরবানির প্রক্রিয়াটা ভিন্ন ছিল। যে পশু পালতো সে পশু কোরবানি দিত, যে ধান চাষ করতো সে ধান আল্লাহর রাস্তায় কি করতো? ত্যাগ করে দিয়ে আসতো। যে ফলের চাষ করতো সে আল্লাহর রাস্তায় ফল দিয়ে দিয়ে আসতো কোরবানির দিন। আসমান থেকে আগুন আসতো, প্রত্যেকের কোরবানি আসমান থেকে আগুন এসে নিয়ে যেত, মানে কোরবানি কবুল হয়েছে। যদি কারোটা না নিত সে সাথে সাথে তওবা বিল্লাহ করে আবার কি করতো? কারেকশন করতো, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, কেন কবুল হলো না, সে আবার ঠিকঠাক মতো দিত, তারটা আবার অ্যাকসেপ্ট হলো, কবুল হলো। যুগটা কত সুন্দর ছিল না? ওরকম নিয়ম আমাদের জমানায় থাকলেও তো খুব ভালো হতো, কি বলেন আপনারা? বাবু ভাই ভাইজি ভালো কেমন হতো দেখতে, ইমাম সাহেবের কোরবানি কবুল। তখন পেতেন যে ইমামের পিছনে নামাজ কেমনে পড়বো, তো কোরবানি কবুল হয়নি, তো গর্ব। আসলে ইমামের গর্বটা কোথেকে হয়েছে? ইমামকে তো আমরা সম্মানীয় যখন ইয়েটা দিই, সেটা তো আমার ছেলে আমার নাতি যেমন পায় ওইটা হিসাব করে তার দেয় না, আমরা হিসাব করি বলো বিষয় মানুষ, তাই কোনো মতে নাই খায় চলতে ভালো।
ইমাম সাহেবের কাছে যা আছে সেটা দিয়ে তো সে আস্ত বিশাল গরু কোরবানি দিতে পারে না, সেটা ছাড়া দিতে মন চায় তো সে ভাগে দিচ্ছে। 7 জনের ভিতরে একজন উনিও হয়েছেন। এখন বলেন তো দেখি, 7 জনের ভিতরে কোনো একজনের যদি হারাম কামাই থাকে এটার ভিতরে অথবা নিয়ত গড়বড় থাকে, তাহলে কোরবানি কবুল হবে? তারটাই হবে। এজন্য শরীক চয়নের সময় কোরবানির খুব খেয়াল রাখা দরকার যে আমি যার সাথে কোরবানি দিচ্ছি তিনি কমপক্ষে হালাল মাল দিচ্ছেন কিনা, কমপক্ষে ওনার নিয়মটা ঠিক আছে কিনা, আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ে আমাকে গোশতগুলো নিয়ে গেলেন না, আমারই দিয়ে দিলেন, যাও খাও। কিন্তু গোশতর নিয়ত না, গোশত তো আল্লাহ এমনি দিবেন, গোশত খাওয়ার নিয়ত না, কোরবানির নিয়ত কাকে খুশি করে, এই নিয়তটা সবার ঠিক আছে কিনা। একজনেরও যদি নিয়ত গড়বড় হয় তাহলে কারোটা কোরবানি কবুল হবে, কারোটাই তো হবে না। এখন কোন ব্যাটার নিয়ত গড়বড় সেটার কারণে ইমামেরটা কবুল হয়নি, এখন সবাই মিলে করবে যে এই ইমাম ব্যাটার নামাজ বলবে কি বলবে না। আবার দেখা যাবে ফজরের মুসল্লি, এশার মুসল্লি, দিনদার পরহেজগার হক হালালের সাথে থাকে, একজন নিকাত ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার, একজন পরহেজগার মুসল্লি, তারটাই কবুল হয়নি। কবুল হয় না বিশেষ একটা কারণে, কিন্তু সবাই তাকে দায়ী করে বলবে, খোঁচা মারতে থাকবে। আমাদের মনটা এত ভালো না যে আমরা আরেকজনের একটু সমস্যা দেখলে তার পাশে গিয়ে দাঁড়ানোর পরিবর্তে তাকে একটু খোঁচা দিয়ে দেখতে আমাদের ভালো লাগে, আমাদের স্বভাব হয়ে গেছে। অবাস্তব না বাস্তব? তো আল্লাহ তাআলা এটা বন্ধ করে দিয়ে খারাপ করেছেন না ভালো করেছেন? আমাদের সবাইকে বাঁচাই দিয়েছেন ভাই, সিজদা করে শুকর আদায় করা দরকার। আদম আলাইহিস সালামের জন্য এমন ছিল, আসমান থেকে আগুন আসতো, কোরবানি নিয়ে যেত। কাবিল বলে হ্যাঁ কোরবানি হবে, কোরবানিতে যারটা কবুল হবে সে ঠিক। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, যাক একটা সমাধানে পৌঁছেছে। এই মহান কাবিল আনন্দ গরম, এটা একটা সমাধানের একটা জায়গা তো মেরেছে। আদম আলাইহিস সালাম চলে গেলেন ফলে কাবা শরীফের দিকে রওনা করে চলে গেছে। এদিকে দুইজন কোরবানি দিতে গেছে, কোরবানি দিয়ে এসে পরের দিন গিয়ে দেখে হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা পড়ে আছে। দুই ভাই গিয়েছে, কার কোরবানি গিয়েছে। এখন কাবিল বলে লাখ কোরআন না, আমি তোকে মেরে ফেলবো। ময়মনসিংহের ভাষায় আমি তোর মেয়েরা থাক, আমি তোকে কি করবো এখন, মেরে ফেলবো। হাবিল বলে আমি কি দোষ করেছি, আমাকে কেন মারবে? তো তোরটা কবুল হলো কেন, তোরটা কবুল হলো কেন? এইটাই দোষ। মানে তুই ভালো হইলি কেন, এইটাই দোষ। এখন উনি বলেন, হাবিল বলতেছেন আরে ভাই আমার সাথে কি আল্লাহ আলাদা কোনো খাতির আছে নাকি? যে আল্লাহ আমাকে বানিয়েছেন সে আল্লাহ আপনাকেও বানিয়েছেন ভাইজান, আপনারটাও তো আল্লাহ কবুল করতে চান, শুধু আপনি শর্তটা পুরা করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা মানে, আল্লাহ তাদেরকে কবুল করে। তো আপনি আল্লাহর কথা মেনে নেন, আব্বা জান যে কথাটা বলেছেন সেটা আপনি মেনে নেন, এটা তো আল্লাহর কথা, তো কি হয়ে যাবে, আল্লাহ আপনারটাও কবুল করবেন। কত কিছু বুঝে না তো মেনে ফেলবে। যাই হোক শেষ পর্যন্ত একটা পর্যায়ে কাবিল হাবিলকে নিজের আপন ভাইকে মেরে ফেলল। পৃথিবীর সর্বপ্রথম হত্যা এবং সর্বপ্রথম দুনিয়া থেকে মানুষের মৃত্যু, এর আগে কারো মৃত্যু হয়নি। কেউ মারা গেলে তাকে কিভাবে সৎকার করতে হয় এটা মানুষ জানতোই না, কারণ ওই ঘটনাই ঘটেনি যে নবীকে আল্লাহ জানাবেন যে এখন কিভাবে করতে হয়, এভাবে করেন, দাফন করেন। এখন কাবিল মেরে ফেলার পরে দেখে যে তার ভাই আর নড়ে চড়ে না, এখন ধাক্কা, ভাই তো নড়ে না, আরে উঠো, আরে আমি মারছি আপনি তোমাকে, উঠো না। এখন তার উঠে না, মরে গেলে যে আর কিছু করতে পারো না, আর ফিরে আসতে পারো না, এই বুঝতো নাই, দেখে নাই করে রাখে। এখন এই লাশ গোপন করবে কিভাবে? এক রিওয়ায়াতের ভিতরে আসে কাবিল তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরেছে, পচেও না, গলেও না, এবং শহীদ তো অন্যায়ভাবে নিহত হয়েছে। আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন, এবং কখনো কখনো আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদার বহিঃপ্রকাশ দুনিয়াতে ঘটিয়ে দেখিয়ে দেন, লাশ বোঝে না, যেমন আছে তেমন থাকে। আর সে তার ওই বোনকে নিয়ে পালিয়ে
ইয়ামানের এক জঙ্গলে চলে গেছে। ওইখানে গিয়ে বনে বাগানে 1 বছর পর্যন্ত ঘুরেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা 2 কাককে পাঠালেন। فبعث الله غرابا يبحث في الارض। আল্লাহ তাআলা 2 কাককে পাঠালেন। ফেরেশতা কাকের বেশে পাঠালেন। এসে এক কাক আরেক কাককে মেরে ফেললো। মেরে তারপরে মাটি এভাবে খুঁড়লো, পা দিয়ে খুঁড়ে গর্তের ভিতরে যাকে মেরেছে তাকে রেখে তার উপর সুন্দর করে মাটি চাপা দিয়ে চুপ করে বসে আছে। রাগের মাথায় মেরে ফেলছে। কি বললাম? এখন কাবিল বলতেছে, হায় রে, এই কাউয়ার বুদ্ধি যদি আমার মাথায় থাকে, এই কাউয়ার বুদ্ধিটা তো আমার মাথায় নেই। فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوءة أخيه। কিভাবে তার ভাইকে সে দাফন করবে, লুকাবে, এটা শেখানোর জন্য আল্লাহ তাআলা কাক পাঠালেন। আর কাক এটা এসে শেখাবে। যাই হোক, হত্যা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এদিকে সে তো পালিয়ে গেছে বাড়ি থেকে। যে সময় আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করেছে, আদম আলাইহিস সালাম এখানে না মক্কায় থাকা অবস্থায় উনি হঠাৎ বলছেন, কি ব্যাপার, নির্মল আকাশ কেমন যেন ধুলে দূষিত হয়ে গেছে, যেমন আগের মতো পরিষ্কার স্বচ্ছ মনে হচ্ছে না আবহাওয়া। ফল খাচ্ছেন আর খেয়ে বলছেন ফলের যে স্বাদ ছিল সেই স্বাদটা কমলো কিভাবে, স্বাদ কেন কমে গেল? একজন ঈমানদারকে হত্যা করা আল্লাহর কাছে এত ভয়ঙ্কর অপরাধ যে এটার কারণে আল্লাহ এই পরিমাণ রুষ্ট হন, গোটা পৃথিবীর জলবায়ুর ভিতরে পরিবর্তন এনে দেন। ফল ফুল ইত্যাদির স্বাদ গন্ধ মজা ইত্যাদির ভিতরে চেঞ্জ চলে আসে। তিরমিজি শরীফের ভিতরে এক হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকে আমাকে খেজুর ভর্তি একটা থলি দিলেন, দিয়ে বললেন, আবু হুরায়রা এখান থেকে খাবা, আল্লাহর নামে খাবা, দেখবা না ভিতরে কতটুকু আছে, যখন মন চাই খাবা, ভিতরে তাকিয়ে দেখবা না কতটুকু আছে। এক থলি খেজুর, এক ব্যাগ খেজুর কতটুকু আর হবে? 5 কেজি, বেশি 10 কেজি ধরলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির যুগ পুরাটুকু পার হলো, আমার যখন মন চাই আমি সেখান থেকে খেজুর বের করে খাই। যেই আমার কাছে মেহমান হিসেবে আসে তাকে আমি খেজুর খাওয়াই। নবীজির যুগ শেষ হয়ে গেল, খেজুর শেষ হয় না, খেজুর আসে। হযরত আবু বকরের আমল পার হলো, খেজুর খাই খাওয়াই, খেজুর আসে। হযরত ওমরের 10 বছরের খেলাফতের আমল পার হলো, খেজুর খাই খাওয়াই, খেজুর বন্ধ হয় না, খেজুর আসে। এই পর্যন্ত কম খেজুর বেরিয়ে গেছে এটার ভিতর থেকে আল্লাহ বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের আমল পার হলো, খেজুর বন্ধ হয় না, ওই খেজুর থলি থেকে খেজুর আসে। যেই দিন সন্ত্রাসীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে শহীদ করে দিল, হযরত আবু হুরায়রা বলেন, সেদিন থেকে ওই থলির ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। একজন ঈমানদারের হত্যাকাণ্ড, একজন মুমিন মুসলমানের হত্যা গোটা মানব জাতির রিজিকের ভিতরে ঘাটতি এনে দেয়, বরকতকে নষ্ট করে দেয়, সকলকে ক্ষতিগ্রস্ত করে। এর মুহতারাম দোস্ত, এজন্য আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, একটার পর একটা বলছেন আল্লাহ তাআলা তার শাস্তিগুলোর কথা, এবং বলে মনে হচ্ছে যেন আল্লাহর স্বস্তি হচ্ছে না, আল্লাহ রাগ কমছে না, ক্রোধ কমছে না। আরো যদি বলতে পারতেন আরো বলতেন। এতগুলা সাজা একসাথে কোন অন্যায়ের ব্যাপারে কোরআনে কারিমে কোথাও নাই যে আল্লাহ তাআলা একটা অন্যায়ের ব্যাপারে এতগুলা সাজা পর পর একসাথে বর্ণনা করেছেন।
ফাজাযাউহু জাহান্নাম, তার সাজা হলো, তার বিনিময় হলো জাহান্নাম। খালিদান ফিহা, চিরকাল থাকবে, মানে এত লম্বা সময় থাকবে সেটা চিরকাল বলা যায়। ওয়া গাদিবা আল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে ভয়ঙ্কর ভাবে রুষ্ট হবে। ওয়া লাআনা, তার উপরে অভিশাপ দিবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এরপর আল্লাহ মন ভরছে না, বলছে শুনো তার জন্য আল্লাহ তাআলা বড় সাজার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এটা হলো একজন ইমানদারকে হত্যা করার অপরাধ। এর মহতারাম দোস্ত, আজকে তো পৃথিবীতে হত্যাকাণ্ড, হত্যা করা এটা মামুলি বিষয়ে পরিণত হয়েছে। সামান্য টাকা দিলে, কিছু টাকা দিলে একজন আরেকজনকে মেরে ফেলে। কেন মারলো সেও তাও জানে না, যে মরলো সেও জানে না কেন মরলো। হাদিস শরীফের মধ্যে এসেছে জামানা আসবে কিয়ামতের আগে, মানুষ মরবে, মানুষ মারবে, যে মারলো সে জানবে না কেন মারলো, আর যে মরবে সে জানতো না কেন মরলো। তখন ছোটবেলায় হাদিস শুনেছি, তখন আমার মনে হতো এটা কেমন কথা, অম্পুকে যে মারে সে তো জানে। বড় হবার পরে যুগের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পর দেখলাম আহা, মানুষ একজন আরেকজনকে মেরে ফেলছে সামান্য স্বার্থের এদিক ওদিক হওয়ার কারণে। একজনকে টাকা দিয়েছে, সে মেরে ফেলেছে, কিন্তু কেন মারলো সে জানো না, আর যে মরলো সেও জানো না কেন মরলো। কেমন কি করতে কাছে এর মাঝে বলছিলাম, একজন মানুষকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করা যেন গোটা পৃথিবীকে হত্যা করা। নবীজির মুখ দিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করে বলে দিয়েছেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ। অমুসলিম হলেও আর যদি মুসলমান হয় তাহলে কি হবে এটা তো বলিয়ে দিলাম। এই যে সম্প্রতি একটা ঘটনা, বিভৎস ঘটনা, এখানে আসার আগে যে বিষয়টা আমাকে বলছে, আল্লাহ আল্লাহ কিভাবে মারছে, কিভাবে মারছে, 1 2 3 এরকম করে ক্লাস করে বলে বলে মারছে। আমি তাকে বললাম যে গতকাল আমাকে একজন দিয়েছে এটা, কিন্তু আমি দেখতে পারি নাই, আমি খুলে অল্প একটু দেখে বন্ধ করে দিয়েছি, কারণ আমার পক্ষে এটা দেখা সম্ভব না। বিভৎস কি হয়েছে, মোবাইল চুরির সন্দেহ করেছে, তার উপরে মোবাইল চুরি করেছে, প্রমাণিত না, চুরির সন্দেহ তার উপরে এসেছে, এবং মারধরের ভেতরেই প্রমাণ হয়েছে। ফোন করে খবর নেওয়ার পরে খবর পাওয়া গেছে যে সে অপ্রতিষ্ঠিত, তার মাথা ঠিক নাই, তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, তার একমাত্র ভাই ছিল, সেই ভাইটাও মারা গেছে। এরপর থেকে সে অপ্রতিষ্ঠিত হয়ে গেছে, তার মাথা ব্যথা ঠিক নাই। এরকম একটা লোককে সন্দেহের বশে মেরে ফেললো কারা? অশিক্ষিত মূর্খরা, সর্বোচ্চ বিদ্যাপীঠের কিছু ছাত্র, সবাই কখনোই সবাই না। আমার শরীর কাঁপছিল এটা শুনে। একটা মোবাইলের জন্য সাক্ষাৎকার শুনছিলাম, তারপরে আরেকজনকে ধরেছে হত্যার অপরাধে, তাকে জিজ্ঞেস করছে, তখন সে বলেছে শুধু আমার তো না, আরো অনেকের মোবাইল কয়েকদিন ধরে গিয়েছে, পাওয়া যাচ্ছে না। এবং তাকে জিজ্ঞেস করার পরে সে আবার একটা লিঙ্ক বলতে পারছে, একটা বলছে, তো আমরা মনে করেছি যে সে আসলে এরকম করেছে। আচ্ছা, ধরে নিলাম আসলে এরকম করেছে। যাদের দৃষ্টিতে চুরির সাজা হিসেবে চুরি ঠিকঠাক ভাবে প্রমাণিত হতে হবে, সেই প্রমাণ করা যে কত কঠিন শরীয়তের দৃষ্টিতে চুরি প্রমাণ করা। যে চুরি প্রমাণ করার কারণে হাত কাটা যায়, হাতের কবজি পর্যন্ত, এক হাতের কবজি কেটে দেওয়া হয়, এটা অমানবিক, এটাই সে, এটা বলতে বলতে মুখে ফাঁকা তুলে ফেলি। আর সামান্য একটা মোবাইল বা কয়েকটা মোবাইলের চুরির সন্দেহে আমি মেরে ফেললাম, মারতে 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 ধীরে ধীরে রসিয়ে মেরেছে, কিছুক্ষণ মেরেছে, তারপর আবার খানা খাইয়েছে। কি মানবিক? তারপর আবার মার, তারপর আবার মার, এটা কি? আমার শুধু মাথার ভিতরে ঢুকছিল যে এটা কোথা থেকে আসলো, একটা কেন 1000 মোবাইল চুরি হলেও এভাবে কেউ কাউকে মারতে পারে না। কিভাবে হলো এটা? এটা তো হওয়ার কথা না, কমপক্ষে এই ছাত্রগুলোর ভিতরে হওয়ার কথা না, এই বাচ্চাগুলোর ভিতরে আসার কথা না। এই 85 কথা কোথা থেকে আসলো?
হঠাৎ মনে পড়লো মানুষ তাদের নেতৃবৃন্দের নীতি অনুযায়ী চলে। এটা সূচনা তো আজকে থেকে না, মনে করতে গিয়ে দেখলাম আমার জন্মের আগের যে ঘটনাগুলো সেগুলো মুরব্বীদের মুখে শুনেছি, পরবর্তী ঘটনাগুলো আমাদের সামনে ওইভাবে আসে নাই। সর্বপ্রথম যেটা আমার চোখের সামনে এসেছে এবং ওটা দেখে আমরা সহ্য করতে পারি না, সেটা হলো 28 অক্টোবরের লগি বৈঠার হত্যাকাণ্ড। ওটার সময় মানুষকে মেরে তার উপরে লগি বৈঠা দিয়ে হত্যা করে তাণ্ডব করছে, তার উপরে উল্লাস করছে, নেচে বেড়াচ্ছে, এই দৃশ্য বাংলাদেশের সর্বপ্রথম আমার জন্মের পরে 78-এর পরে আমি সেদিন দেখেছি, এর আগে দেখিনি। তারপর একের পর এক তো হচ্ছে, তো বন্ধ হচ্ছে না মাশাআল্লাহ। এরপরে মাশাআল্লাহ 57 জন সেনা অফিসারের হত্যাকাণ্ড নির্বিরোধীভাবে চমৎকার ভাবে সিস্টেম করে, তারপরে আমরা একজনকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করেছে, এক অফিসারকে, কোন অফিসারকে কাউকে নর্দমায় ফেলে দিয়েছে। দিনের না এগুলা, এই বাচ্চাগুলার এরকম ছিল না, এই বাচ্চাগুলার বাপরা এরকম ছিল না, কারণ তারা এই জিনিস দেখে নেই। এগুলো দেখে 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 সে কাজ সব হয়ে গেছে। এরপর 5ই মেতে মাশাআল্লাহ আলেম ওলামা নবীর প্রেমিকদেরকে সুন্দরভাবে মেরে তারপর আবার দণ্ডপরে ঘোষণা করছে। কোথায়? জাতীয় সংসদের ভিতরে যেটা রেকর্ড হচ্ছে, কিছু মানুষ রং মেখে পড়েছিল, পুলিশ খাওয়া দিয়েছে, তারপরে উঠে তারা আবার দৌড় মেরেছে। এই উপহাস শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এসেছে, একদিনের নয়। তারপরে এই নিকটতম সময়ে হাজার মানুষকে হত্যা করে ফেলেছে, হাজারে হাজারে অসুস্থ, চোখ চলে গেছে, তাও সংখ্যা হাজারের কাছে, গুলি লেগে আহত হয়ে পড়ে আছে সেটা 10-15 হাজারের মতো। এত জঘন্য হত্যাকাণ্ডের পরেও আফসোস মানুষ হত্যা নিয়ে নয়, মেট্রোরেল নিয়ে আফসোস। আমার কাছে এই সিকোয়েন্সগুলো মিলছিল ওই সময়, আসলে এদের কাছে মানুষ মেরে ফেলে মোবাইলের জন্য, তারা মানুষ মেরে মোবাইলের জন্য আফসোস হচ্ছে। আল্লাহ বানানোর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য আফসোস হচ্ছে না কেন? অভ্যাস হয়েছে তো, কিছুদিন আগেই চোখের সামনে দেখেছে হাজার মানুষ মারা গেছে, তাতে কিছু আসে যায় না, মেট্রোরেলের ক্ষতির জন্য আফসোস করেছে। একদিন হয় নাই। মুহতারাম দোস্ত, এর অর্থ এই নয় যে যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের অপরাধকে আমি হালকা করে দেখাবার চেষ্টা করছি, তা নয়। বরং যুগের পর যুগ যখন আমরা মুখ বধির হয়ে চুপ করে বসে থাকবো আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না, তখন আমাদের জন্য সমাজে এই উপহারই আল্লাহর পক্ষ থেকে আসবে। মুহতারাম দোস্ত, নিশ্চয়ই এই বাচ্চাগুলোকে যদি আলাদা করে এখন জিজ্ঞেস করা হয়, তারা অবশ্যই তারা আফসোস করবে, আক্ষেপ করবে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটছে, এই ঘটনার সময় শুধু যে তারা মানছে তা তো না, আশপাশে তো আরো কিছু বাচ্চা আছে যারা দেখছে। আপনি আমাকে বলেন, 10-15 জন 12 জন 15 জন মিলে যদি একটা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে, গোটা হনের ছেলেরা যদি আসে, তাহলে সম্ভব এটা করা? বাকি ছেলেরা কেন আসে নাই? চুপ করে সইতে অন্যায় দেখে দেখে অন্যায়ের বিরুদ্ধে কিছু না বলতে এই অভ্যাস তৈরি হয়েছে। তাদের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, বাস্তবে যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা কল্পনাই করি না যে এইভাবে মারবে কাউকে, এইভাবে হত্যাকাণ্ড করবে। আমরা মনে করি যে চলতে চলতে কিছু তো মাইর করে। কখনো আইনকে হাতে তুলে নিতেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণ থাকে, অন্যায় অপরাধ যাই হবে না কেন সেগুলোকে তাদের তত্ত্বাবধানে দিয়ে, দেশে আইন আদালত আছে, কিছু না হলেও তো আছে, যেটাই হোক না আইনের আওতায় এসে কাজ করা হচ্ছে। আমাদের এই ধরনের বড় বড় কর্মকাণ্ডের দাগ আমাদের গায়ের ভিতরে লাগবে, এই দাগকে আমরা কখনো উঠাতে পারবো। কলঙ্ক। মানুষ হিসেবে একটা সম্মান, একটা নিজের পক্ষে সাধারণ সম্মান মানুষের প্রাপ্য আছে,
যে মুসলমান হোক যে হিন্দু হোক খ্রিস্টান হোক, তাকে এভাবে হত্যা করা যায় না। আমি বলে বুঝাতে পারছি না। বেগম সাহেব বলছে মেরে তারপর মানে আহত অবস্থায় আছে, তারপরে আবার উল্টো করে পায়ের উপরে নিচে দেখছে, হ্যাঁ আসলে কি হাত পাটা ভাঙছে নাকি, দেখি ভাঙছে নাকি, আবার নিচে দেখছে। আল্লাহ তাআলা আমাদের গোটা জাতিকে হেফাজত করে। এগুলো আমাদের গায়ে দাগ। আপনার এলাকার ভিতরে কখনো যদি দেখেন যে ছিনতাই শুরু হয়েছে, আর আপনি যদি বলেন আপনার কথা বলতে আমরা বন্ধ করে এগুলো দেখে নেই, তাহলে মনে রাখবেন কালকে রাস্তায় আপনাকে ধরবে, আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজকে যদি আমি রাস্তায় কোনো অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আমি সেই অপরাধকে আটকানোর জন্য সাহস করে আমি আপনি দুই একজনকে এগিয়ে যাবো। মনে রাখবেন অপরাধের কোয়ালিটি দুর্বল থাকে, তার মেরুদণ্ড দুর্বল থাকে, সে 10 জন হলে আপনি 2 জন এগিয়ে যাবেন। আমার আপনার এলাকা রক্ষা করা, আমার আপনার আশপাশ সমাজকে রক্ষা করা, এটা আমার আপনার কর্তব্য। অন্যায়ের প্রতিরোধ করা, প্রতিবাদ করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবাদ করবার তৌফিক দান করেন। আমিন। আমি আমাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলছি। আমার আপনার আশপাশে নিজের সমাজের ভিতরে যেগুলো হতে থাকে, এগুলোকেও যদি আমরা সামাল দিতে পারি, সমাজ সুন্দর করে করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজে উদ্বুদ্ধ করা, মন্দ কাজে মানুষকে নিরুৎসাহিত করা, এটা আমাদের সকলের কর্তব্য। এবং ইনশাআল্লাহ এই আলোচনার একটা পর্যায়ে আসবে যে শ্রেষ্ঠ উম্মত আপনারা, এই শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্যটা কি, মূল বৈশিষ্ট্য কি, সেটা আসবে ইনশাআল্লাহ। তো প্রথম সম্মান আদম আলাইহিস সালামের আকৃতিতে আমাকে আপনাকে তৈরি করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সম্মানটা প্রত্যেককে বহাল রাখবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।